নিশ্চয়ই সবার মনে আছে যে 2000-এর দশকে যখন দেশে অ্যাসিড সহিংসতা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া শুধুমাত্র আইন করেননি, সেই আইনের প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে অ্যাসিড সন্ত্রাস পুরোপুরিভাবে নির্মূল করেন। তো খালেদা জিয়া যেখানে সেই 2000-এর দশকে বসে নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখাতে পেরেছেন, সেখানে আমরা এই 25 সালে এসে কি করছি? আর আজকে আমরা যে সমবেত হয়েছি, আমি বলতে চাই এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আন্দোলন না, এটা পুরো দেশবাসীর আন্দোলন। কেননা নারী যদি নিরাপদ না থাকে তাহলে দেশ কিভাবে আগাবে? দেশ রক্ষার ক্ষেত্রে নারীরা প্রথমে ছিল এবং সর্বদা তারা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমানে নারীরা দেশকে রক্ষার ক্ষেত্রে এতটা অংশগ্রহণ করেছে, কিন্তু তারাই আজকে দেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে, যেটা আমাদের কখনোই কাম্য ছিল না। আমরা চাই একটি সুন্দর দেশ যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় না, তারা নিরাপদ ভাবে তাদের প্রত্যেকটা কার্যক্রম ঠিক মতো চালিয়ে যেতে পারবে। একটি দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। বাংলাদেশের 51% নারী, সেখানে নারীদের এই নিরাপত্তাহীনতা এবং প্রতিনিয়ত যদি ধর্ষণের শিকার হয় তাহলে কোনোভাবে একটি দেশের উন্নয়ন সম্ভব না। আমরা চাই নারীরা প্রতিটি ক্ষেত্রে নিরাপদ ভাবে তাদের কার্যক্রম ঠিকঠাক মতো করতে পারুক এবং তার শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি জায়গায় নিরাপদ থাকুক। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নারীদের নিরাপত্তার জন্য কাজ করে এসেছে। আজকেও আমরা বাংলাদেশে যেরকম ধর্ষণ সহ নারী নিরাপত্তাহীনতা যেগুলো আছে, এগুলোর বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই কর্মসূচি পালন করছে। আমরা চাই এই কর্মসূচি সুন্দরভাবে সফলতার সাথে আজকে পালিত হচ্ছে এবং আমরা যত দর্শক